হজরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে অবগত হয়েছেন যেন তিনি তার একমাত্র সন্তান ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করেন। দুনিয়ার ভালোবাসাকে বিসর্জন দিয়ে তিনি এক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ছেলে ইসমাইলকে নিয়ে চলছেন মিনার পাহাড়ের দিকে। এক আল্লাহর উদ্দেশ্যে তার নির্দেশ পালন করার জন্য আল্লাহর রাস্তায় ইসমাইলকে কুরবানি করবেন বলে চলতে চলতে এক সময় তারা মিনার প্রান্তরে এসে হাজির হয়েছেন। এবার হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার শিশুপুত্র ইসমাইলের সাথে একটু পরামর্শ করে নিলেন। তিনি বললেন, ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করে দিচ্ছি। এখন বলো তোমার কি অভিমত? শিশু ইসমাইল বলল, হে আমার পিতা, আপনি যা অদিষ্ট হয়েছেন তাই করুন। আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। হজরত ইসমাইল আলাইহিস সালামের জবাব শুনে ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত খুশি হলেন। এরপর হজরত ইসমাইল আলাইহিস সালাম তার পিতাকে বললেন, ওহে আব্বাজান, আপনি তো আমাকে জবাই করে দিবেন, তবে তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে। আপনি কি দয়া করে আমার সেই অনুরোধগুলি রক্ষা করবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইসমাইল, তুমি তোমার আর্জিগুলো পেশ করতে পারো, আমি সেগুলোকে যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব। তখন হজরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, ওহে আব্বাজান, আমাকে জবাই করার পূর্বে আমার হাত পা উত্তম রূপে বেঁধে নেবেন। দেখা যায় জবাই করার সময় জীবজন্তুগুলি তাদের হাত পা ছোটাছুটি করে, তেমনি ভাবে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে আমিও যদি আমার হাত পাগুলো ছোটাছুটি করি আর তা যদি আপনার শরীরে লেগে যায়, এতে আপনার সাথে বেয়াদবি হবে। কিন্তু আমি চাই না মৃত্যুর আগে আপনার সাথে বেয়াদবি করে মূর্তি। অতএব হে আব্বাজান, আপনি আমার এই অনুরোধগুলো রক্ষা করবেন। আর দ্বিতীয়ত, আমাকে জবাই করার সময় আপনার চক্ষুদ্বয় ভালোভাবে বেঁধে নেবেন, কেননা জবাই করার সময় যদি আপনার দৃষ্টি আমার চেহারার উপর পড়ে তাহলে আমার প্রতি আপনার দয়ার উদ্রেক হতে পারে, যার কারণে আপনার জবাই করার কাজে ব্যাঘাত সৃষ্টি হবে। আর আমি চাই না আমার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করতে আপনি কোনো প্রকার বাধার সম্মুখীন হন। আর তৃতীয়ত, আমার যে আবদার তা হলো, আমাকে জবাই করার পর যখন আপনি বাড়িতে ফিরে যাবেন তখন আমার রক্ত মাখা কাপড়গুলি নিয়ে আপনি আমার দুঃখী মায়ের নিকট পেশ করবেন এবং তাকে গিয়ে আমার সালাম জানাবেন এবং বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা জান্নাতে একত্রে বাস করতে পারবো। এবং তাকে আরও বলবেন যে আল্লাহ পাক তার নির্দেশ পালন করার যে তৌফিক আমাদের দিয়েছেন তার জন্য তিনি যেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং তিনি যেন আমার জন্য কোনো দুঃখ প্রকাশ না করেন। পুত্রের মুখে এই কথাগুলো শুনে ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত খুশি হলেন। তিনি তার চাদরের নিচে পূর্বে এক গাছি দড়ি ও একখানা ছুরি লুকিয়ে রেখেছিলেন। অতঃপর তিনি সেই দড়ি বের করে হজরত ইসমাইল আলাইহিস সালামের হাত পা ভালোভাবে বেঁধে নিলেন। এরপরে তার চোখে একখানা কাপড় বেঁধে নিলেন। অতঃপর হজরত ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য মাটিতে শুইয়ে দিলেন। জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার হাতে ছুরি নিয়ে প্রস্তুত রয়েছেন। তিনি জবাই করবেন তার একমাত্র পুত্র ইসমাইলকে। তিনি এর মাধ্যমে চাচ্ছেন আল্লাহ তাআলার আদেশ পালন করতে। তিনি প্রতিজ্ঞা করেছেন আল্লাহর হুকুম পালন করতে দুনিয়ার কোনো কিছুই তার বাধা হয়ে দাঁড়াতে পারবে না। পিতা তার পুত্রের গলায় ছুরি চালিয়ে দিবেন আল্লাহ তাআলার প্রেম ও মোহাব্বতে মাতোয়ারা হয়ে। এই দৃশ্য দেখে ফেরেশতারাও আল্লাহ তাআলার পবিত্রতা ও তাসবিহ পাঠ করে যাচ্ছেন। এরপরে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ছুরিকে নির্দেশ দিলেন, হে ছুরি, খবরদার, তুই ইসমাইলের গলার একটি পশমও কাটবি না। অতঃপর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে তার পুত্রের গলায় ছুরি চালিয়ে দিলেন। কিন্তু এ কি, ছুরিতে ইসমাইল আলাইহিস সালামের গলার একটি পশমও কাটছে না। কেননা ইসমাইল আলাইহিস সালামের গলা কাটার ব্যাপারে আল্লাহ তাআলা ছুরিকে তো আগেই নিষেধ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার ইসমাইলের গলায় ছুরি চালাচ্ছেন, কিন্তু কোনোভাবেই তিনি তার গলা কাটতেই পারছেন না। তখন হজরত ইসমাইল আলাইহিস সালাম তার পিতাকে বললেন, আব্বাজান, আপনি হয়তো আমার স্নেহের প্রভাবে প্রভাবিত হয়ে জোরে ছুরি চালাতে পারছেন না। অতএব ও আব্বাজান, আপনি আপনার শরীরের সমস্ত শক্তি দিয়ে ছুরি সঞ্চালন করুন। আমরা যদি আল্লাহ তাআলার আদেশ পালনে ব্যর্থ হই তাহলে আমাদের দুজনকেই আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। শিশু ইসমাইল আলাইহিস সালামের কথাগুলো শুনে ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় তার শরীরের সমস্ত শক্তি দিয়ে তার গলায় ছুরি সঞ্চালন করতে লাগলেন, কিন্তু তারপরেও ছুরিতে শিশু ইসমাইলের গলার একটি পশমও কাটছে না। অনেকক্ষণ ধরে এভাবে ছুরি চালানোর পরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে বিরক্ত হয়ে গেলেন।
অতঃপর সজোরে ছুরিটিকে একদিকে নিক্ষেপ করলেন, আর সেই ছুরি গিয়ে পড়ল একটি পাথরের গায়ে। সঙ্গে সঙ্গে পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল। নবী ইব্রাহিম আলাইহিসসালাম চক্ষু খুলে দেখলেন ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। অতঃপর তিনি আবার সেই ছুরিটিকে হাতে নিলেন। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নামে শিশু ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হজরত জিব্রাইল আলাইহিসসালামকে হুকুম দিলেন, ওহে জিব্রাইল, তুমি বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে যাও, আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেশতি দুম্বাটি রেখে দাও। হজরত জিব্রাইল আলাইহিসসালাম চোখের পলকে বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে চলে আসলেন। আসলে এই দুম্বাটি ছিল হজরত আদম আলাইহিসসালামের নেক সন্তান হাবিলের কুরবানিকৃত দুম্বা, যা আল্লাহ তাআলা বেহেশতে সংরক্ষণ করে রেখেছিলেন। অতঃপর হজরত জিব্রাইল আলাইহিসসালাম শিশু ইসমাইলকে সরিয়ে ইব্রাহিম আলাইহিসসালামের ছুরির নিচে সেই বেহেশতি দুম্বাটি রেখে দিলেন। আর ওদিকে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছুরি চালিয়ে দিলেন। সাথে সাথে বেহেশতি দুম্বাটি কুরবানি হয়ে গেল। কুরবানি সম্পূর্ণ হওয়ার সাথে সাথে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, আলহামদুলিল্লাহ। তারপর তিনি তার চক্ষু খুলে দেখলেন ইসমাইল তো তার পাশেই দাঁড়িয়ে আছে, কুরবানি হয়ে গেছে একটি দুম্বা। এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর ফেরেশতা হজরত জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিব্রাইল, আল্লাহ রাব্বুল আলামিন কি তাহলে আমার কুরবানি কবুল করেননি? কেন আমি আমার পুত্র ইসমাইলকে কুরবানি করতে সক্ষম হলাম না? হজরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে ইসমাইল, আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন। আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে নিজের পুত্রকে কুরবানি করতে তার গলায় ছুরি চালিয়ে দিয়েছিলেন, এবং আপনার পুত্রও যেভাবে আল্লাহ তাআলার নির্দেশে নিজের প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন, তাতেই আল্লাহ আপনাদের দুজনের উপর সন্তুষ্ট হয়েছেন। তিনি আপনাদের পরীক্ষা করেছেন এবং আপনারা সেই পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে বেহেশত থেকে একটি দুম্বা প্রেরণ করেছেন, আর সেই দুম্বাটিকে আপনি কুরবানি করেছেন। হজরত জিব্রাইল আলাইহিসসালামের মুখে এই কথাগুলো শোনার পর নবী ইব্রাহিম আলাইহিসসালাম পুনরায় আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বললেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিসসালামের পরীক্ষার ব্যাপারে আল কোরআনের সূরা সফফাতের 103 থেকে 110 নং আয়াত পর্যন্ত এই ঘটনাটি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। প্রিয় দর্শক, এই ছিল হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কর্তৃক তার পুত্র ইসমাইলকে কুরবানি দেওয়ার কাহিনী। আজ যদি ইসমাইল আলাইহিসসালাম কুরবানি হতো, তাহলে হয়তো আমাকেও আপনাকেও আল্লাহ তাআলার দরবারে কুরবানি হতে হতো। আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ত্যাগ ও তিতিক্ষা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য তৌফিক দান করুন, আমিন। হে প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা একটু কমেন্টে জানিয়ে দিবেন। আর যারা কুরবানির সম্পূর্ণ ইতিহাস জানতে চান, তাহলে ভিডিওর শেষে যে ভিডিওটি শো করছে সেটিতে ক্লিক করে দেখে নিতে পারেন, নয়তোবা ডিসক্রিপশন বক্সে আমি এর লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইসলামের সুন্দর সুন্দর ঘটনা নিয়ে আমি আবারও আপনাদের মাঝে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।